এই আমলনামা। 3 নম্বরে এই আমলনামা নবী বলেন এই আমলনামা যখন হাতে দেওয়ার সময় হবে, ওই বান্দার সামনে যখন রাখা হবে, সে যে গুনাহ করছিল, কি আমল করেছিল, কি নেক আমল আর কি তার বদ আমল, এগুলো যখন সামনে রাখা হবে, ওই পাপিষ্ঠ ডান হাত দিয়ে সে আমলনামা যখন ধরতে যাবে, ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে তার ডান হাতটা ভেঙে তার গলার মাঝে পেঁচিয়ে রাখবে। আর তারপর যখন সে তার বাম হাত দিয়ে তার আমলনামা ধরতে যাবে, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে তার বুক ছিদ্র করে তার বাম হাতটা বুকের মধ্যে ঢুকাবে। আর এরপরে তার পিঠ ছিদ্র করে তার বাম হাতটা পিঠ ছিদ্র করে ওই পাশে বের করবে। বের করার পর তখন বাম হাতে আমলনামা দিবে। এবার তার চেহারা তার চোখ সামনের দিকে, আমলনামা তো পেছন দিকে দেখবে কিভাবে। এবার ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে তার ঘাড়টা মচকিয়ে ঘাড়টা ভেঙে পেছন দিকে ফিরিয়ে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পয়রা দেখ, দুনিয়ার জীবনে গুনাহ করছস কি করিস নাই, পয়রা দেখ দুনিয়ার জীবনে মিথ্যা বলছস কি বলছ নাই। এভাবে একটা করে আমার সব গুনাহগুলো, সব অপরাধগুলো প্রকাশ হয়ে যাবে। এরপরে 2 নম্বরে যখন সব প্রমাণ হয়ে গেল, 3 ভাবে যখন প্রমাণ হয়ে গেল, এরপর আবার সে নতুন একটা কৌশল অবলম্বন করবে, নতুন করে মিথ্যা বলবে। আল্লাহ আমি যে গুনাহ করেছিলাম ঠিক আছে, কিন্তু এটা আমার নিজের ইচ্ছায় না, আমি বন্ধুর কারণে, আমি অমুক ব্যক্তির সঙ্গে মিশেছিলাম, আমি অমুক ব্যক্তিকে অনুসরণ করেছিলাম, তার সাথে চলার কারণে, তার সঙ্গে মহব্বতের বন্ধুত্ব রাখার কারণে আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ অপরাধগুলো তার কারণে করেছি। এইজন্য আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, আল মারউ আলা দীন খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মা ইখালিল। যে মানুষ অভ্যাসগতভাবে বন্ধুর ধর্ম এবং চাল চলনকে অবলম্বন করে। বিদায় নবী বলেন, তুমি কাকে বন্ধু বানাবা, তুমি কার সঙ্গে মহব্বতের সুসম্পর্ক রাখবা, তুমি তোমার ছেলে সন্তানদেরকে কার সাথে মিশতে দিবা। তোমার ছেলে সন্তান যখন ঘর থেকে বের হয়, যখন 4, 5, 6 বছর বয়স হয়, ঘর থেকে বের হয়ে সমাজের কাদের সঙ্গে চলতেছে, এটা পিতামাতার জন্য লক্ষ্য করা জরুরি। তাদের সঙ্গে তোমার ছেলে সন্তান জীবনের পথ চলা শুরু করতেছে, তারা কেমন, তাদেরকে দেখলে কি নবীর ওই হাদিস আল্লাহর নবী বলেন যে তুমি তার সঙ্গে চলবা, তুমি তোমার ছেলে সন্তানদেরকে তার সঙ্গে চলতে দিবা যার মাঝে 3টা গুণ থাকবে। 1 নাম্বার নবী বলেন, মান যিকরুকুম বিল্লাহি হিয়াতুহু ওয়া যাদা ফি আমালিকুম মানসিকুন ওয়া যিকরুকুম বিল আখিরাতি আমালুহু। নবী বলেন, যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায়, যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়, এমন 3 গুণ যার মধ্যে আছে, তুমি নিজেও তার সঙ্গে চলবা, তুমি নিজেও তার সঙ্গে মহব্বতের সুসম্পর্ক রাখবা, এমন ব্যক্তির সঙ্গে তুমি মহব্বত রাখবা, এমন ব্যক্তিকে তুমি বন্ধুরূপে গ্রহণ করবা, আর তুমি তোমার ছেলে সন্তানদেরকেও এমন ব্যক্তির সঙ্গে মিশতে দেবা। তবে সাবধান, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায় না, যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয় না, এমন দুষ্ট এবং পাপিষ্ঠের সঙ্গে তুমি যদি চলো, এমন দুষ্ট এবং পাপিষ্ঠের সঙ্গে যদি তুমি তোমার ছেলে সন্তানদেরকে চলতে দাও, তবে সব শুনে রাখো, এই অপরাধীদের সাথে চলার কারণে, এমন দুষ্ট এবং পাপিষ্ঠের সঙ্গে মহব্বতের সুসম্পর্ক রাখার কারণে, এমন ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে এরাই তোমাকে হাতে ধরে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য এই 3 গুণ যাদের আছে, তাদের সাথে বন্ধুত্ব, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার উপকারিতা সম্পর্কে রাসূল বলেন যে তোমরা যদি আতরের দোকানে যাও, আর আতরের দোকানে গিয়ে নিজের পয়সা খরচ করে যদি একটু আতর নাও কেন, শুধুমাত্র ওই আতরের দোকানে বসে থাকার কারণে ওই আতরের ঘ্রাণ তোমার নাক পর্যন্ত চলে আসবে। ঠিক তেমনি ভাবে তুমি যদি যারা ভালো, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায়, যারা আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়, এমন ব্যক্তিদের সঙ্গে তুমি যদি চলো, তাহলে এই গুণগুলো এমনিতেই তোমার মধ্যে চলে আসবে। পক্ষান্তরে যার দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায় না,
যার কার্যক্রম দেখলে, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয় না, এমন পাপিষ্ঠের সঙ্গে তুমি যদি চলো, নবী বলেন এর অপকারিতা সম্পর্কে রাসূল বলেছেন, উদাহরণ দিয়েছেন যে তুমি যদি কামারের দোকানে যাও, তাহলে কামারের দোকানে গেলে শুধুমাত্র সেখানে বসে থাকার কারণেই ওই লোহা পোড়ানোর যে দুর্গন্ধটা, এই দুর্গন্ধ তোমার কাছে এমনিতেই চলে আসবে। ঠিক তেমনি ভাবে যারা সমাজে নামাজ পড়ে না, যারা সমাজে রোজা রাখে না, যে নারীরা পর্দায় নিজের জীবন পরিচালনা করে না, পর্দার মধ্যে নিজেকে আবদ্ধ করে না, এই সমস্ত মানুষের সঙ্গে যদি কোনো ভালো মানুষ এসে সময়ের পরিবর্তে এরাও বেনামাজি হয়ে যায়, এরাও তাদের মতো বেপরদা হয়ে যায়। এই জন্য মা যারা আছেন, বাবা যারা আছেন, খেয়াল রাখতে হবে আমার ছোট্ট সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হওয়ার পর সমাজের মানুষের সঙ্গে যখন মেশা শুরু হলো, এই সমাজের যেই মানুষের সঙ্গে মিশতেছে এরা কেমন, তাদের মাঝে কি সেই গুণ আছে যে তাদেরকে দেখলে কি আল্লাহর কথা স্মরণ হয়, তাদের কথা শুনলে কি জ্ঞান বৃদ্ধি পায়, তাদের আমল দেখলে, তাদের কার্যক্রম দেখলে কি আখিরাতের কথা স্মরণ হয়। আর পিতামাতা যদি এগুলো লক্ষ্য না করে, তাহলে সন্তান এক পর্যায়ে সে সমাজের মানুষের মতো খারাপ হয়ে যাবে। এই জন্য বন্ধুরা, সব সময় এই দোয়াটা করা, ভালো কাজ নিজেও করব, সন্তানদেরকেও সেই ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কিভাবে দোয়া করব? যেভাবে রাসূল শিখিয়েছেন। আল্লাহর নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে সব সময় প্রত্যেক নামাজের পরে পরে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে, আর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। তিনটা দোয়ার কথা বলেছেন। এক নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমি চাই, ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে চাই, ফি'লাল খায়রাত, যত ভালো কাজ আছে আল্লাহ এই ভালো কাজগুলোই আমি করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কার কাছে চাইতেছি? আল্লাহ তাআলার কাছে চাইতেছি, ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতেছি। আমি যদি চাই নিজের মধ্যে যদি আগ্রহ থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আমার দ্বারা ভালো কাজই করাবেন। সম্পদ অর্থ ব্যয় করে মানুষ কত কত অনুষ্ঠান করে, গান বাজনার অনুষ্ঠান করে, কিন্তু আল্লাহ তাআলা যাকে চাই তার দ্বারাই এরকম দ্বীনের পরিবেশ তৈরি করা তৌফিক দান করেন। এরপরে বলেন ওয়াতারকাল মুনকারাত, যে যত অপছন্দনীয় কাজ আছে, আল্লাহ যে কাজগুলো করলে আপনি নারাজ, আপনি অপছন্দ করেন, আপনার হাবিব অপছন্দ করে, ওয়াতারকাল মুনকারাত, এই সমস্ত অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। এরপরে বললেন ওয়াহুব্বাল মাসাকিন, আল্লাহ আমি দরিদ্র মিসকিনদেরকে ভালোবাসতে চাই। এক নাম্বার বললেন ভালো কাজ করতে চাই, এই ভালো কাজ করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবে। ওয়াতারকাল মুনকারাত, গুনাহ থেকে বাঁচার দ্বারা আমার আমলে কোনো গুনাহ থাকবে না। এরপর ওয়াহুব্বাল মাসাকিন, আমি যখন মিসকিনদেরকে ভালোবাসবো তখন আমার আমলে আরো বেশি নেকি যোগ হতে থাকবে, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এরপরে আরেকটা দোয়া আল্লাহর রাসূল শিখিয়েছেন, আমাদের আমলের জিন্দেগি গঠন করতে হবে, এজন্য আমলের প্রয়োজন। এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাদান্না ফি দুবুরি কুল্লি সালাত, এক সাহাবীকে বলতেছে জীবনে কোনোদিন কোন নামাজের পরে তুমি এই দোয়াটা ছেড়ে দিও না। সব নামাজের পরে, ফজরের নামাজের পরেও তুমি এই দোয়াটা পড়বে, যোহরের নামাজের পরেও তুমি এই দোয়াটা পড়বে, আসরের নামাজের পরেও তুমি এই দোয়াটা পড়বে, মাগরিবের নামাজের পরেও তুমি এই দোয়াটা পড়বে, ইশার নামাজের পরেও এই দোয়াটা তুমি পড়বে। কি দোয়া? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহর নবী বলেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা, আমি যেন আপনার বেশি বেশি স্মরণ করতে পারি, আইনি আলা যিকরিকা, বেশি বেশি স্মরণ করতে পারি, কারণ এই স্মরণ জগতের সমস্ত গুনাহ থেকে মানুষকে বাঁচায়। আপনি গুনাহ করতে যাবেন, ঠিক এই অবস্থায় শুধু এটা স্মরণ করেন যে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা,
সে কি জানে না যে আমি আল্লাহ তাকে দেখতেছি? সে যে মিথ্যা বলতেছে, সে জানে না আমি আল্লাহ তাকে দেখতেছি। নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় চলে যাচ্ছে, মসজিদে জামাত হচ্ছে, সে ঘরের মধ্যে শুয়ে আছে, সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখতেছি? যখন কেউ এভাবে নামাজের সময় আযান দিতেছে, সব নামাজ পড়তে গেল আর সে ঘরে শুয়ে আছে, অলসভাবে কাজ করতেছে, খুব ক্লান্ত লাগতেছে, এই অবস্থায় শুধু এতটুকু স্মরণ করে, এই আয়াত স্মরণ করে, আলামি আলামি বিআন্নাল্লাহ ইয়ারা, যে সব নামাজে গেল, আমি শুয়ে আছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি কিভাবে শুয়ে থাকি, সাথে সাথে তার অলসভাবে কেটে যাবে। তো এটা হচ্ছে এক নাম্বার কি, আইন আলা যিকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার স্মরণ করতে পারি। দুই নাম্বার ওয়াশুকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমরা যেন বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। আমি যত নিয়ামতগুলো আছে এটা বলতে গেলে সময় লাগবে, যাই হোক সমস্ত শুকরিয়া আমরা, সমস্ত নিয়ামত আমরা শুকরিয়া আদায় করব। তিন নাম্বার হচ্ছে ইবাদতি, ভালো নেক আমলগুলো করব, তাহলে এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের পরে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকবার বলে শেষ করছি, সব সময় এই দোয়াটা আমরা নামাজের পরে পড়ব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহ তাআলা উক্ত বিষয়গুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অল্প সময় দিনের আলোচনা, এটা তো সব সময় হয় না। আজকে না জানি কার কোন কথায় কারণ হয়ে যায় এটা জানা নাই, কার কোন কথায় দিনটা নরম হয়ে যায়, কার কোন কথায় আমার জীবনের পথ চলার পরিবর্তন চলে আসে। আমি যে গুনাহের জীবন অতিক্রম করতেছি জানি না কার কোন কথায় এই গুনাহের এই পথ বাদ দিয়ে আমরা আবার জান্নাতের পথে চলে আসবো, এটা কার কথায় জানা নাই। এই জন্য পুরো সময় যদি আমরা আলোচনা শুনি দেখা যাবে যে আল্লাহ তাআলা যদি কপালে হিদায়াত করে থাকেন তাহলে আমার দিলটা নরম হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এখন যারা আশেপাশে আছেন এই আল্লাহ তাআলার দেওয়া সময়টাকে মূল্যবান করার জন্য, কোরআন হাদিস থেকে কিছু জানার জন্য আমরা এই প্যান্ডেলের মধ্যে চলে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার মানুষ এবং জিন জাতিকে আমি আর কোনো কাজের জন্য নয়, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলার ইবাদত কি? আল্লাহ তাআলা নামাজের বিধান দিয়েছেন, তাই নামাজ একটা ইবাদত। আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন, তাই হজ একটা ইবাদত। আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন, বিদায় যাকাত একটা ইবাদত। আর আল্লাহ তাআলা রমজান মাসে রমজানের রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা একটা ইবাদত। আল্লাহ তাআলা বলতেছে আমি মানুষকে আর কোন কাজের জন্য নয়, শুধু আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানিয়েছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত করবে এবং আমি আল্লাহর কাছেই চাইবে। তো আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং আল্লাহ তাআলার কাছে চাইব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব। এই সব ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করেছেন, অর্ডার করেছেন, কিন্তু এই ইবাদতগুলো আমাদের কাছে বড় কঠিন মনে হয়। নামাজ পড়ব, নামাজ আমাদের জন্য কঠিন মনে হয়, দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা নামাজ পড়তে চাই না। এই নামাজ আমাদের কাছে কঠিন মনে হলেও আল্লাহ তাআলা নিজেও কোরআনের মধ্যে বলেন হ্যাঁ নামাজ কঠিন। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন নামাজ কঠিন, তবে সবার জন্য নয়। দুনিয়ার যে বান্দা যে বান্দি আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের কামনা করে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা যে জীবন আছে সেখানে যে তারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দুনিয়ার জীবন থেকে ফিরে আমি আল্লাহর কাছে আবার চলে আসবে, এই স্মরণটা যাদের মধ্যে থাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেন না তাদের জন্য কখনোই নামাজ কঠিন না।
ওই কিয়ামতের কথা যারা স্মরণ করতে পারবে, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে, এটা যারা স্মরণ করতে পারবে তাদের জন্য নামাজ কঠিন নয়। এই নামাজ যাদের কাছে কঠিন মনে হয় তারা যদি শুধু ওই সময়ের কথা স্মরণ করে, ওই কিয়ামতের ময়দানে কত ভয়ঙ্কর অবস্থা হবে। নবী বলেন কিয়ামতের ময়দানে তিন সময়ের অবস্থা হবে সবচেয়ে কঠিন। তার মধ্যে এক সময় হবে আমলনামা হাতে দেওয়ার সময়। নবী বলেন এই আমলনামা হাতে দেওয়ার সময় যখন হবে তখন দুনিয়ার মানুষ তো দূরের কথা, সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এই আমলনামা হাতে দেওয়ার সময় যখন হবে তখন সব নবী তার মা বাবাকে ভুলে যাবে, স্ত্রী সন্তানকে ভুলে যাবে, এমনকি উম্মতকেও ভুলে যাবে। নবীদের যদি হয় এই অবস্থা, এবার বলেন আমাদের অবস্থা হবে কেমন? নবী বলেন দুনিয়ার সমস্ত মানুষ তখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কেউ বাবাকেও চিনবে না, নিজের সন্তানকেও চিনবে না, স্ত্রীকেও চিনবে না, আত্মীয় স্বজন সব সেদিন ভুলে যাবে। বড় কঠিন সময় হবে তখন। আজকে আল্লাহ তাআলা নিজের কাছেই ভালোবাসা রেখেছেন ৯৯ ভাগ। আর দুনিয়ায় যত মানুষ আছে, যত প্রাণী আছে, সব মানুষ এবং প্রাণী মিলে সবার মাঝে শুধুমাত্র এক ভাগ ভালোবাসা বন্টন করে দিয়েছে। সেই এক ভাগ ভালোবাসার জন্য মা সন্তানের জন্য জীবন দিয়ে যায়, সন্তান মায়ের জন্য জীবন দিয়ে যায়, বাবা সন্তানের জন্য জীবন দিয়ে যায়, সন্তান বাবার জন্য জীবন দিয়ে যায়, নারী পুরুষের জন্য জীবন দিয়ে দেয়, পুরুষ নারীর জন্য জীবন দিয়ে দেয়। এত ভালোবাসা, কিন্তু কিয়ামতের ময়দানে ওই ভয়ঙ্কর অবস্থা যখন তৈরি হবে তখন দুনিয়ার জীবনে যেই মায়ের জন্য সন্তান জীবন দিয়ে দিয়েছিল, ওই মা যদি কিয়ামতের ময়দানে সন্তানকে বলে বাবা দুনিয়াতে তো আমার জন্য জীবনটাই দিয়ে দিয়েছিলে, আজকে আমি বিপদে পড়ছি, একটা নেকি দাও, সন্তান তখন মাকে চিনবে না। কত কঠিন হবে। নবী বলেন কিয়ামতের ময়দানে তিন সময়ের অবস্থা হবে সবচেয়ে কঠিন। এক নাম্বার আমলনামা হাতে দেওয়ার সময়। আমলনামা বুঝছেন তো? আমার ডান কাঁধে এবং বাম কাঁধে যে ফেরেশতা আমাদের দুনিয়ার জীবনের সমস্ত নেক আমলগুলো তারা লিখতেছে, গুনাহগুলো লিখতেছে, এই আমলনামা যখন হাতে দেওয়ার সময় হবে তখন সব ভিতরে হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন সময় যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে সেখানে লেখা থাকবে তুমি জান্নাতি। আর এই বান্দা বান্দি যাদের আমলনামা ডান হাতে থাকবে তারা আমলনামা ডান হাতে পেয়ে তারা চিৎকার করে বলতে থাকবে হ্যাঁ আমরাও কিতাবিয়া, আসলে আপনজন বন্ধু বান্ধব দেখো আমার আমলনামা কত সৌভাগ্যের, আমি জান্নাতি। পক্ষান্তরে যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে সেখানে লেখা থাকবে তুমি জাহান্নামী। ওই যে আমলনামা বাম হাতে দেওয়া হবে যাদেরকে এই বান্দা এই বান্দি এই পাপিষ্ঠরা ওদেরকে বাম হাতে আমলনামা দেওয়ার আগে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে বল দুনিয়ার জীবনে অন্যায় কেন করেছিস, বল দুনিয়ার জীবনে নামাজহীন জীবন কেন পরিচালনা করেছিস, বল বেপরদায় কেন নিজের জীবন পরিচালনা করেছিস, বল অসামাজিক এবং অধর্মীয় কাজে লিপ্ত কেন হয়েছিস, অনিসলামিক কার্যক্রম কেন পরিচালনা করেছিস, বল মিথ্যা কেন বলেছিস, সুদ কেন খেয়েছিলি, বল ঘুষ কেন খেয়েছিলি, বল পিতামাতার অবাধ্য কেন হয়েছিলি। এভাবে একের পরে এক আমাদের গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলাকে আমাদের ময়দানে জিজ্ঞেস করা হবে। তখন ওই বান্দা বান্দি ওই পাপিষ্ঠরা আল্লাহ তাআলার ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলবে। এমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। আল্লাহ তাআলা বলেন যখন এই পাপিষ্ঠ এই গুনাহগার বেনামাজিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে তখন তারা আল্লাহর ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলবে। এই গুনাহগার যখন আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলল আল্লাহ তাআলা তখন সে যে দুনিয়ার জীবনে গুনাহ করেছিল এটা একভাবে নয় বরং তিন ভাবে আল্লাহ তাআলা প্রমাণ করবেন। প্রমাণ করার পর আবার তাকে জিজ্ঞাসা করবে বল দুনিয়ার জীবনে কেন গুনাহ করেছিলে। এই যে আমরা গুনাহ করতেছি, আমরা মিথ্যা কথা বলতেছি, আমার মা বোনেরা বেপরদায় তারা রাস্তাঘাটে বের হয়, অথচ এই পর্দা করা তাদের জন্য ফরজ। আল্লাহ তাআলার হুকুমকে তারা লঙ্ঘন করতেছে। আল্লাহ তাআলা বাধ্য করে দিলেন, অর্ডার করে দিলেন সাবধান, পর্দা ছাড়া
তোমরা বাইরে যেও না, পর্দা করো, এটা আমি আল্লাহ তাআলার বিধান। কিন্তু তারপরেও এই আদেশকে তারা গুরুত্বহীন মনে করে সেদিন তাদেরকে জিজ্ঞাসা করবে, আর জিজ্ঞাসা করার পর মিথ্যা যখন বলবে আল্লাহ তাআলা তিন ভাবে তাদের পাপকে প্রমাণ করবেন। এক নাম্বার, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। দুনিয়ার জীবনে যারা অন্যায় করেছে, যারা মিথ্যা বলেছে, যারা অন্যকে আঘাত করেছে, অন্যের সম্পদ যারা আত্মসাৎ করেছে, কোরআন বিরোধী নিজের জীবন যারা পরিচালনা করেছে, রাসূলের সুন্নাহ যাদের কাছে কোনো মূল্য ছিল না, বিদআত যারা করেছে, এভাবে সমস্ত পাপিষ্ঠকে আল্লাহ তাআলা তিন ভাবে তাদের গুনাহ প্রমাণ করবেন। প্রথম পদ্ধতি হবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এক নাম্বার, আল্লাহ তাআলা জমিনকে জিজ্ঞাসা করবে যে এই পাপিষ্ঠ বান্দা বান্দি দুনিয়ার জীবনে কোন জায়গায়, কোন অংশে, কোন দিন কোন গুনাহ করেছিল বল। জমিন সেদিন বলে দেবে ওই সওদাগর পাড়ার এমন ওই ব্যক্তি অমুক দিন অমুক জায়গায় অমুক স্থানে এই মিথ্যা কথা বলেছিল, এই অপরাধ করেছিল, এভাবে তারা মানুষের সমালোচনা করেছিল, এই গুনাহগুলো করেছিল। একটা একটা করে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আজকে দুনিয়ার মানুষ শুধু এটা স্মরণ করে যে আমি যে গুনাহ করতেছি, আমার এই গুনাহ দুনিয়ার দ্বীনের আলোতে জমিন যেভাবে দেখতেছে রাতে অন্ধকার, ওই সময়ও যদি আমি গুনাহ করি তাহলে ওই জমিন একই ভাবে আমার গুনাহ দেখে। আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যে রুমের মধ্যে আছি, আমি যে বাসার মধ্যে আছি, আমি যে জমিনের উপরে আছি, এটাই হলো আমার বিরুদ্ধে এক নম্বর সাক্ষী। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওই পাপিষ্ঠরা, ওই বান্দা বান্দি, ওই গুনাহগার যখন আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলল, আল্লাহ তাআলা তখন তার জবানের উপর মোহর মেরে দেবে, তার বাকশক্তি বন্ধ করে দেবে। তার বাকশক্তি বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন এই বান্দা বান্দী, এই পাপিষ্ঠরা মিথ্যা বলার তাদের বাকশক্তি বন্ধ করে দিয়ে আমি আল্লাহর হাতকে জিজ্ঞাসা করব, এই বান্দা বান্দী, এই পাপিষ্ঠরা তোর এই হাত দিয়ে কোন দিন কোন গুনাহ করেছিল বল। আল্লাহ তাআলা তখন পাকে জিজ্ঞাসা করবে বল কোন দিন কোন গুনাহ করেছিল বল। আল্লাহ তাআলা চোখকে জিজ্ঞাসা করবে বল এই চোখ দিয়ে সে কোন দিন কোন গুনাহ করেছিল বল। এভাবে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আর হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি এই হাত দিয়ে অন্যায়ভাবে আমি মানুষকে আঘাত করতেছি, সেদিন কিয়ামতের ময়দানে হাত আমার বিরুদ্ধে হবে সাক্ষী। আমি জবান দিয়ে মিথ্যা কথা বলতেছি, এই জবান হবে আমার বিরুদ্ধে সাক্ষী। আমি চোখ দিয়ে আমি কোন নারীর দিকে তাকাইতেছি, আমি অশ্লীল সিনেমা দেখতেছি, আমি চোখ দিয়ে যে গুনাহ করি না কেন এই প্রত্যেকটা গুনাহের কথা উল্লেখ করে করে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি গুনাহের দিকে পা বাড়াইতেছি, তা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নামাজের সময় আযান হয়ে যায় কিন্তু বান্দা অন্যদিকে চলে যায়, মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, কিন্তু নামাজ পড়তে হবে একবারের জন্য এই কথা স্মরণ করে না। আমি যে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, কিয়ামতের ময়দানে এই পা যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে একবারের জন্য স্মরণ করে না। এই কোরআনে আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এভাবে সমস্ত অপরাধীদেরকে তার অপরাধের কথা স্মরণ করা দিচ্ছে। কিয়ামতের ময়দানে একটা করে তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। এবার এই হলো দুই নম্বর গেল, যারা আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলল, মিথ্যা বলার অপরাধে সে যে গুনাহ করেছে তা আল্লাহ প্রমাণ করবেন দুই ভাবে। এক হলো জমিনের সাক্ষী, আর দুই নম্বর হচ্ছে আমার ওই বান্দাদের ওই পাপিষ্ঠ অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। তিন নাম্বার এই আমলনামা, তিন নম্বরে এই আমলনামা। নবী বলেন এই আমলনামা যখন হাতে দেওয়ার সময় হবে, ওই বান্দার সামনে যখন রাখা হবে, সে যে গুনাহ করছিল, কি আমল
করেছিল, কি নেক আমল আর কি তার বদ আমল, এগুলো যখন সামনে রাখা হবে, ওই পাপিষ্ঠ ডান হাত দিয়ে সে আমলনামা যখন ধরতে যাবে, ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে তার ডান হাতটা ভেঙে তার গলার মাঝে পেঁচিয়ে রাখবে। আর তারপর যখন সে তার বাম হাত দিয়ে তার আমলনামা ধরতে যাবে, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে তার বুক ছিদ্র করে তার বাম হাতটা বুকের মধ্যে ঢুকাবে। আর এরপরে তার পিঠ ছিদ্র করে তার বাম হাতটা পিঠ ছিদ্র করে ওই পাশে বের করবে। বের করার পর তখন বাম হাতে আমলনামা দিবে। এবার তার চেহারা তার চোখ সামনের দিকে, আমলনামা তো পেছন দিকে দেখবে কিভাবে। এবার ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে তার ঘাড়টা মচকিয়ে ঘাড়টা ভেঙে পেছন দিকে ফিরিয়ে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পয়রা দেখ, দুনিয়ার জীবনে গুনাহ করছস কি করিস নাই, পয়রা দেখ দুনিয়ার জীবনে মিথ্যা বলছস কি বলছ নাই। এবারে একটা একটা করে আমার সব গুনাহগুলো, সব অপরাধগুলো প্রকাশ হয়ে যাবে। এরপরে 2 নম্বরে যখন সব প্রমাণ হয়ে গেল, 3 ভাবে যখন প্রমাণ হয়ে গেল, এরপর আবার সে নতুন একটা কৌশল অবলম্বন করবে, নতুন করে মিথ্যা বলবে। বলবে, আল্লাহ আমি যে গুনাহ করেছিলাম ঠিক আছে, কিন্তু এটা আমার নিজের ইচ্ছাই না, আমি বন্ধুর কারণে, আমি অমুক ব্যক্তির সঙ্গে মিশেছিলাম, আমি অমুক ব্যক্তিকে অনুসরণ করেছিলাম, তার সাথে চলার কারণে, তার সঙ্গে মহব্বতের বন্ধুত্ব রাখার কারণে আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ অপরাধগুলো তার কারণে করেছি। এইজন্য আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, আল মারউ আলা দীন খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মা ইখালিল, যে মানুষ অভ্যাসগতভাবে বন্ধুর ধর্ম এবং চালচলনকে অবলম্বন করে। বিদায় নয় বলেন, তুমি কাকে বন্ধু বানাবা, তুমি কার সঙ্গে মহব্বতের সুসম্পর্ক রাখবা, তুমি তোমার ছেলে সন্তানদেরকে কার সাথে মিশতে দিবা। তোমার ছেলে সন্তান যখন ঘর থেকে বের হয়, যখন 4, 5, 6 বছর বয়স হয়, ঘর থেকে বের হয়ে সমাজের কাদের সঙ্গে চলতেছে, এটা পিতামাতার জন্য লক্ষ্য করা জরুরি। তাদের সঙ্গে তোমার ছেলে সন্তান জীবনের পথ চলা শুরু করতেছে, তারা কেমন, তাদেরকে দেখলে কি নবীর ওই হাদিস, আল্লাহর নবী বলেন যে তুমি তার সঙ্গে চলবা, তুমি তোমার ছেলে সন্তানদেরকে তার সঙ্গে চলতে দিবা যার মাঝে 3টা গুণ থাকবে। 1 নাম্বার, নবী বলেন, মান যিকরুকুম বিল্লাহি হিয়াতুহু ওয়া যাদা ফি আমালিকুম মানসিকুন ওয়া যিকরুকুম বিল আখিরাতি আমালুহু। নবী বলেন, যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায়, যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়, এমন 3 গুণ যার মধ্যে আছে, তুমি নিজেও তার সঙ্গে চলবা, তুমি নিজেও তার সঙ্গে মহব্বতের সুসম্পর্ক রাখবা, এমন ব্যক্তির সঙ্গে তুমি মহব্বত রাখবা, এমন ব্যক্তিকে তুমি বন্ধুরূপে গ্রহণ করবা। আর তুমি তোমার ছেলে সন্তানদেরকেও এমন ব্যক্তির সঙ্গে মিশতে দিবা। তবে সাবধান, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায় না, যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয় না, এমন দুষ্টি এবং পাপিষ্ঠের সঙ্গে তুমি যদি চলো, এমন দুষ্টি এবং পাপিষ্ঠের সঙ্গে যদি তুমি তোমার ছেলে সন্তানদেরকে চলতে দাও, তবে সব শুনে রাখো, এই অপরাধীদের সাথে চলার কারণে, এমন দুষ্টি এবং পাপিষ্ঠের সঙ্গে মহব্বত আর সুসম্পর্ক রাখার কারণে, এমন ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে এরাই তোমাকে হাতে ধরে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য এই 3 গুণ যাদের আছে, তাদের সাথে বন্ধুত্ব, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার উপকারিতা সম্পর্কে রাসূল বলেন যে তোমরা যদি আতরের দোকানে যাও আর আতরের দোকানে গিয়ে নিজের পয়সা খরচ করে যদি একটু আতর নাও কেনো, শুধুমাত্র ওই আতরের দোকানে বসে থাকার কারণে ওই আতরের ঘ্রাণ তোমার নাক পর্যন্ত চলে আসবে। ঠিক তেমনি ভাবে তুমি যদি যারা ভালো, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনে জ্ঞান বৃদ্ধি পায়, যারা আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়, এমন ব্যক্তিদের সঙ্গে তুমি যদি চলো, তাহলে এই গুণগুলো এমনিতেই তোমার মধ্যে চলে আসবে। পক্ষান্তরে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায় না, যার কার্যক্রম দেখলে, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয় না, এমন পাপিষ্ঠের সঙ্গে তুমি যদি চলো, নবী বলেন এর অপকারিতা সম্পর্কে রাসূল বলেছেন, উদাহরণ দিয়েছেন যে তুমি যদি কামারের দোকানে যাও
তাহলে কামারের দোকানে গেলে শুধুমাত্র সেখানে বসে থাকার কারণে ওই লোহা পোড়ানোর যে দুর্গন্ধটা, এই দুর্গন্ধ তোমার কাছে এমনিতেই চলে আসবে। ঠিক তেমনি ভাবে যারা সমাজে নামাজ পড়ে না, যারা সমাজে রোজা রাখে না, যে নারীরা পর্দায় নিজের জীবন পরিচালনা করে না, পর্দার মধ্যে নিজেকে আবদ্ধ করে না, এই সমস্ত মানুষের সঙ্গে যদি কোনো ভালো মানুষ এসে সময়ের পরিবর্তে এরাও তাদের মতো বেনামাজি হয়ে যায়, এরাও তাদের মতো বেপরদা হয়ে যায়। এই জন্য মা যারা আছেন, বাবা যারা আছেন, খেয়াল রাখতে হবে আমার ছোট্ট সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হওয়ার পর সমাজের মানুষের সঙ্গে যখন মেশা শুরু হলো, এই সমাজের যেই মানুষের সঙ্গে মিশতেছে এরা কেমন, তাদের মাঝে কি সেই গুণ আছে যে তাদেরকে দেখলে কি আল্লাহর কথা স্মরণ হয়, তাদের কথা শুনলে কি জ্ঞান বৃদ্ধি পায়, তাদের আমল দেখলে, তাদের কার্যক্রম দেখলে কি আখিরাতের কথা স্মরণ হয়। আর পিতামাতা যদি এগুলো লক্ষ্য না করে তাহলে সন্তান এক পর্যায়ে সে সমাজের মানুষের মতো খারাপ হয়ে যাবে। এইজন্য বন্ধুরা সব সময় এই দোয়াটা করা, ভালো কাজ নিজেও করব, সন্তানদেরকেও সেই ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কিভাবে দোয়া করব? যেভাবে রাসূল শিখিয়েছে। আল্লাহর নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে সব সময় প্রত্যেক নামাজের পরে পরে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে, আর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। তিনটা দোয়া বলেছেন। এক নাম্বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমি চাই ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে চাই ফি'লাল খায়রাত, যত ভালো কাজ আছে আল্লাহ এই ভালো কাজগুলোই আমি করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কার কাছে চাইতেছি? আল্লাহ তাআলার কাছে চাইতেছি, ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতেছি। আমি যদি চাই নিজের মধ্যে যদি আগ্রহ থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আমার দ্বারা ভালো কাজই করাবেন। সম্পদ অর্থ ব্যয় করে মানুষ কত অনুষ্ঠান করে, গান বাজনার অনুষ্ঠান করে, কিন্তু আল্লাহ তাআলা যাকে চায় তার দ্বারাই এরকম দ্বীনের পরিবেশ তৈরি করা তৌফিক দান করেন। এরপরে বলেন ওয়াতারকাল মুনকারাত, যে যত অপছন্দনীয় কাজ আছে, আল্লাহ যে কাজগুলো করলে আপনি নারাজ, আপনি অপছন্দ করেন, আপনার হাবিব অপছন্দ করে, ওয়াতারকাল মুনকারাত, এই সমস্ত অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। এরপরে বললেন ওয়াহুব্বাল মাসাকিন, আল্লাহ আমি দরিদ্র মিসকিনদেরকে ভালোবাসতে চাই। এক নাম্বার বললেন ভালো কাজ করতে চাই, এই ভালো কাজ করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবে। ওয়াতারকাল মুনকারাত, গুনাহ থেকে বাঁচার দ্বারা আমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এরপর ওয়াহুব্বাল মাসাকিন, আমি যখন মিসকিনদেরকে ভালোবাসবো তখন আমার আমলনামায় আরো বেশি নেকি যোগ হতে থাকবে, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এরপর আরেকটা দোয়া আল্লাহর রাসূল শিখিয়েছেন, আমাদের আমলের জিন্দেগি গঠন করতে হবে, এজন্য আমলের প্রয়োজন। এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তাদান্না ফি দুবুরি কুল্লি সালাত, এক সাহাবীকে বলতেছে জীবনে কোনোদিন কোন নামাজের পরে তুমি এই দোয়াটা ছেড়ে দিও না। সব নামাজের পরে, ফজরের নামাজের পরেও তুমি এই দোয়াটা পড়বে, যোহরের নামাজের পরেও তুমি এই দোয়াটা পড়বে, আসরের নামাজের পরেও তুমি এই দোয়াটা পড়বে, মাগরিবের নামাজের পরেও তুমি এই দোয়াটা পড়বে, ইশার নামাজের পরেও এই দোয়াটা তুমি পড়বে। কি দোয়া? আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে সাহায্য করেন, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা, আমি যেন আপনার বেশি বেশি স্মরণ করতে পারি, আইনি আলা যিকরিকা, বেশি বেশি স্মরণ করতে পারি, কারণ এই স্মরণ জগতের সমস্ত গুনাহ থেকে মানুষকে বাঁচায়। আপনি গুনাহ করতে যাবেন, ঠিক এই অবস্থায় শুধু এটা স্মরণ করেন যে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আমি আল্লাহ তাকে দেখতেছি? সেটা মিথ্যা বলতেছে, সে জানে না আমি আল্লাহ তাকে দেখতেছি। নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় চলে যাচ্ছে, মসজিদে জামাত হচ্ছে, সে ঘরের মধ্যে শুয়ে আছে, সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখতেছি?
যখন কেউ এভাবে নামাজের সময় আযান দিতে সব নামাজ পড়তে গেল আর সে ঘরে শুয়ে আছে, অলসতা কাজ করতেছে, খুব ক্লান্ত লাগতেছে, এই অবস্থায় সে যদি শুধু এতটুকু স্মরণ করে, এই আয়াত স্মরণ করে, আলামি আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, যে সব নামাজে গেল, আমি শুয়ে আছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি কিভাবে শুয়ে থাকি, সাথে সাথে তার অলসতা কেটে যাবে। তো এটা হচ্ছে এক নাম্বার কি, আইন আলা যিকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার স্মরণ করতে পারি। দুই নাম্বার ওয়াশুকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমরা যেন বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। আমি যত নিয়ামতগুলো আছে এটা বলতে গেলে সময় লাগবে, যাই হোক সমস্ত শুকরিয়া আমরা, সমস্ত নিয়ামত আমরা শুকরিয়া আদায় করব। তিন নাম্বার হচ্ছে ইবাদতি, ভালো নেক আমলগুলো করব, তাহলে এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকবার বলে শেষ করছি, সব সময় এই দোয়াটা আমরা নামাজের পরে পড়ব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহ তাআলা উক্ত বিষয়গুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।